এখনো সময় আছে, তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে আসিল সালাম বলেছেন, স্বামী আমার, আপনি সর্ব প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কোনো সমস্যা নাই। একটা কথা আমার পক্ষ থেকে জেনে রেখে দেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আল্লাহু আকবার। কোরআন যখন তার সামনে ধরা হলো, কপালের সঙ্গে লাগানো হলো, লাগানোর সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে। সেই সময় সালাম একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। তিনি হলেন 4000 বছর আগের মানুষ, আর কোরআন নাজিল হলো 1500 বছর আগে। আল্লাহ আসিয়ার দোয়াটাকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন, কোরআনের মতো কিতাবে হুবহু তার দোয়াটা তুলে ধরেছে। কি দোয়াটা তিনি করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায়া দাও তোমার ঘরের সাথে, তোমার কাছে ইনদাকা বাইতান ফিল জান্নাহ, একটা ঘর আমি চাই তোমার কাছে, কিন্তু সেই ঘরটা অন্য কোনো জায়গায় হওয়া যাবে না, তোমার আর শাজিমের ঘরের দেওয়ালের সাথে সেই ঘরটা আমার বানায়া দাও। আসিয়ার দোয়াটা দেখছেন কি স্বতন্ত্র দোয়া। আল্লাহ, এত বড় জান্নাত আমার দরকার নাই, শুধু তোমার ঘরের সাথে একটা ঘর দিয়ে দাও। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি আল্লাহকে কাছে টানা। পৃথিবীতে আপন বলতে কে আছে বলেন তো? আস্তে কয় আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। তাছাড়া কে আর আছে ভাই? কেউ তো আমার আপন না। যিনি আমার আপন, আলেমে আরওয়াহে তিনি আমার ছিলেন, দুনিয়াতে তিনি আমার আছেন, মরে যাওয়ার পরে তিনি আমার থেকে যাবেন, কিন্তু আলেমে আরওয়াহে আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না। দুনিয়ার জিন্দেগিতে এসে আমরা বাপ মা পাইছি, ভাই বোন পাইছি, আত্মীয় স্বজন পাইছি, বউ পরিবার পরিজন পেয়েছি, কিন্তু মূলত এরা আমার আপন কেউ নয়। এক্ষণে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, 2 দিন যেতে না যেতে এই সমস্ত সম্পত্তি নিয়ে সন্তানরা মারামারি শুরু করে দেবে। আমি কি ভুল বলতেছি? সন্তান ভুলে যাবে, সন্তান কবরস্থানে যাওয়ার সময় পাবে না, সন্তান দোয়া করার টাইম পাবে না। বউ কম বয়সী হলে আরেক জায়গায় স্বামী সে পেয়ে যাবে, আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে। বিয়ে হওয়ার পরে বলবে, মা তোমরা যে সিদ্ধান্ত নিছো আমার বিয়ের ব্যাপারে, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো, মানে আপনি রিজেক্ট, আপনার কেউ নাই। পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা, এটি চোখ বন্ধ করলে টের পাওয়া যায়। সবচেয়ে নিষ্ঠুর জায়গা হলো পৃথিবী, যার কেউ আমার আপন না। আমার আপন মূলত কে? আসতে বলুন, আপন মূলত কে? আল্লাহ। আমরা আল্লাহকে কাছে নেব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 16টা বছর শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কত কি করেছে। আল্লামা সাইদির মতো মানুষকে কেমনে ধরে নিয়ে গেল, জেলখানায় থাকলো, জেলখানায় থাকতেছেন, কত কষ্ট করলেন তিনি। 13টা বছর ধরে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই সর্বোচ্চ রিমান্ডে রেখে, এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, যে কথার ভিত্তিতে সেই কথা বলেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই, আপনারা জানেন কিনা জানি না, কোন একটা অনুষ্ঠানে ওনার বক্তৃতাকে কাউন্ট করেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটা মামলা করা হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই জেলখানা থেকে প্ল্যান করে 2023-এর 13ই আগস্ট চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে নিয়ে হসপিটালাইজড করে হাসপাতালের বেডে শুয়ে রেখে চিকিৎসার নাম করে পয়জনিং করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই, যে অপশক্তি আল্লামা সাঈদীকে হত্যা করেছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক বাংলা
বাংলার জমিনে শাস্তি দাবি করছি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে উনি মৃত্যুবরণ করার আগ দিয়ে কেঁদেছেন না হেসেছেন? বলেন। হেসে হেসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি হেসেছেন, আমরা কেঁদেছি। উনি মুক্ত হয়েছেন, আমরা কি জবাব দেব? মাঝে মাঝে আল্লাহর সামনে আসামির মতো মনে হয়। উনি তো সফল হয়েছেন, তবে আল্লাহর কাছে সেদিন জবাব দিতে পারবো যদি আমরা ইকামতের দিনের কাজ করি। ওনার সারা জীবনের লালিত স্বপ্ন ছিল এই জমিন আল্লাহর দিন কায়েম হোক, এই জমিনে দিন কায়েম হোক। সবাইকে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু আল্লাহর বান্দা হতে হবে লানত প্রাপ্ত না রহমত প্রাপ্ত? বলেন, লানত না রহমত? রহমত প্রাপ্ত বান্দা আমরা হব। তাহলে এক নম্বর আমরা শিখে নিলাম, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ তাদের উপরে লানত দেবেন, যেমন করে সালমান এফ রহমানের উপরে পড়ছে। ঠিক কিনা? বাঁচার জন্য দাড়ি কাটছিল। কিসের জন্য? তাহলে দাড়ি রাখছে কি সুন্নতের জন্য না বাঁচার জন্য? এতদিন রাখছে হলো দাড়ি রেখে কেমনে কি করা যায়, আবার দাড়ি কেটে ভাবছে কেমনে কি পালান যায়। তাহলে দাড়িকে সুন্নত মনে করে রাখছে? চিন্তা করেন, হাজার হাজার কোটি টাকার মালিক পারল না, ধরে ফেললো শেষ পর্যন্ত। ধরে যখন কোস্টগার্ড ধরতে গেছে তাকে চেনে নাই, দাড়ি কাটছে, যে মাথার চুলও কালো বানাইছে, ড্রেস সম্পূর্ণ চেঞ্জ, পাঞ্জাবি গেঞ্জি, পাজামা লুঙ্গি, মাথার টুপি সাদা, কি বলে মাথার চুল সাদা কালো, মোছ নাই, দাড়ি নাই, চেনার উপায়ও নাই। বন্ধুকে ধরতে গেছে, আইনমন্ত্রী যখন ধরা খাইছে, আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? আমি তো একা আসি না, আমি তো জামাতের সাথে আসছি। ওই যে কে ওটা, ভালো করে দেখো, ওটাই দরবেশ। বোঝেন নাই? এখানে দেখতে শিক্ষা আছে। শিক্ষাটা হলো জালিম জালিমকেও ছাড়ে না, জালেম কিন্তু ইমানদার ইমানদারকে রক্ষা করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? নাম্বার 2 হলো আত্মীয়তার বন্ধন কখনো ছিন্ন করা যাবে না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে পরে রহমত না লানত। বোনকে খবর নেয় না, বাবার খবর নেয় না, ভাইয়ের খবর নেয় না, এমন পরিবার মনে হয় উল্লা পাড়ায় নাই? আছে? সন্তান বড় হয়ে গেছে, বাপকে ভাত দেয় না, মার কোনো খবর রাখে না, মাকে একটা ফোন করার জরুরত মনে করে না। একটা প্রশ্ন করবো আমার ভাইরা, মনোযোগ দিয়ে উত্তরটা দিবেন। সবাই বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়? জি না? না, চাপা মারাই যায়। আমি জায়গা মতো দিলাম, কিন্তু বাস্তব বাপ মা যে কত বড় হৃদয়ের মানুষ তারা প্রকাশ করে না, তারা বলে না। এই পৃথিবীতে বাপ মা ছাড়া মানুষের কোন দোষ আড়াল করার মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। কত কষ্ট নিয়ে বুকের মধ্যে জমা রাখে, এরপরে বলে আমার সন্তানটা খুব ভালো। ঠিক আছে না? এটাই হলো মা বাবা। কিন্তু আমার ভাইয়েরা, আমি আবার এটাও বলবো না বইয়ের দাম নাই, বইয়ের দাম অবশ্যই আছে। বউকে কখনো মার সামনে ছোট করবেন না, আবার মার সামনে বউকে ছোট করবেন না।
আবার বউয়ের সামনে মাকে খাটো করবেন না। আপনার বউ আপনার কাছে আপনার বউ হতে পারে, কিন্তু আপনার সন্তানগুলোর সেই মহিলাটাকে মা। আপনার সন্তানের তো মা আছে, তারও মর্যাদা আছে, তার সম্মান আছে, তার ইজ্জত আছে। কিন্তু একটা কথা বলে রাখি, সেটা হলো বউ পাল্টানো যায় কিন্তু মা কিন্তু পাল্টানো যায় না। বউকে পাল্টাবেন নাকি? এত জোরে জি কইলেন, রাগ করতেছেন মনে হয়, একটু মজা করে কথা বলতেছে, রাগ করতেছেন না তো? আমার ভাইয়েরা, মার কাছে মা, সন্তানের কাছে সন্তান, বউয়ের কাছে বউ, সবার মর্যাদা সবার কাছে আছে, কিন্তু মাটা হলো এক্সট্রা, বাবা হলেন এক্সট্রা, স্বতন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশালিটি একটা দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহর পরে হলো মা বাবার স্থান। মা বাপকে যে খুশি করতে পারবে আর শাজিম সব খুশি হয়ে যাবে। মা বাপ দারুণ সম্পদ। যাদের বাড়িতে বাপ মা আছে, ভরা রহমত তাদের মধ্যে আছে। যার বাড়িতে মা বাপ নাই, তাদের কাছে কোনো রহমত নাই। বড় বরকতের জায়গা এটা। যে কোনো কাজ করার আগে আপনি বাপ মার কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে 100% বারাকা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনটা দোয়া মিস হয় না। কয়টা দোয়া বলেন? তিন ব্যক্তির দোয়া মিস হয় না। নাম্বার 1 হলো দাওয়াতুল মাজলুম, যারা মাজলুম তাদের দোয়া মিস হয় না। আরেকটা হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কখনো মিস হয় না। আরেকটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া কখনো মিস হয় না। পিতা মাতা যে দোয়াটা সন্তানের জন্য করেন, বন্দুকের গুলি মিস হয় কিন্তু বাপ মার দোয়া মিস হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই বাপ মাকে অনেক সন্তানই আছে খোঁজই নেয় না, খবর নেয় না, মা কোথায় গেল। এই যে নাটোরে মাহফিল ছিল, নাটোর গুরুদাসপুর একটা মাহফিল ছিল গত বছরের কথা। এই কথাটা আমার প্রায় মনে হয়। চিঠি আসলো একটা, আমার মঞ্চে একটা চিঠি আসলো। সেই চিঠিটা দেখলাম কাপা কাপা হাতে লেখা। লিখেছেন, হুজুর আমি 72 বয়সে একজন বৃদ্ধ মহিলা, 72 বয়সে একজন বৃদ্ধা নারী। আমি আপনাকে চিঠি লিখলাম। আল্লাহ তাআলা আমাকে তিনটা ছেলে সন্তান দিয়েছেন। তিনজনই তারা বিয়ে করে নিয়েছে, কিন্তু এই তিনজন বিয়ে করলে হবে কি, সন্তানগুলো হয়ে গেছে, সব হয়ে গেছে। তিনজনের তিনটা ঘর, আমার ঘরটা মাঝখানে, চতুর্দিকে সন্তানদের ঘর। প্রত্যেকটা সন্তানের ঘর থেকে খাবারের ঘ্রাণ আসে, কিন্তু এই 72 বছর বয়স আমাকে নিজেই রান্না করে খেতে হয়। আছে উল্লাপাড়ায় আছে দুঃখ, পোড়া কপাল, পোড়া কপাল। এগুলো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার বন্ধুগণ, কিন্তু ওই ছোট তিনটা সন্তান, ওই সন্তান তিনটা যখন ছোট ছিল, ওই তিন সন্তানের খাবার রান্না হয়েছে কয় হাঁড়িতে? বলেন কয় হাঁড়িতে? এক হাঁড়িতে। মা তিলে তিলে তাদেরকে মানুষ করেছেন, আদর দিয়েছেন, স্নেহ দিয়েছেন, ওদের পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে দিয়েছেন। রাত 3টার দিকে চিৎকার মেরে ক্ষুধার জন্য ছটফট করেছি, মার কাছে ঘুম। মা বিরক্ত হন নাই, মা দুধটা খুলে দিয়ে বলেছেন, বাজান খা। খাইতে খাইতে মাকে ঘুম পাড়তে দেই নাই, পেশাব করে দিয়েছি। এইদিকে খাইতে গেল সময় পেশাব করে দিয়েছি, বিছনা মেখে গেছে, পায়খানা করে দিয়েছি। হঠাৎ করে জ্বর চলে আসছে, প্রচন্ড জ্বর। মা জলপট্টি করতে করতে গোটা দিন রাত চলে যায়, মার চোখটা কখনো ঘুম পায় না। এত তিলে তিলে কষ্ট করে করে যেই মা যেই বাপ সন্তানকে ধীরে ধীরে বড় করলেন, আরে বাড়িতে বাজার নাই, রান্না করার কোনো কিছু নাই, বাপ কত কষ্ট করে। ভ্যান চালায়, প্রখর চৈত্র মাসের রোদের ভিতরে চড়ায় জমিতে খেটে খেটে সাদা মানুষ কালো হয়ে যায়।
তার টার্গেট হলো সন্তানগুলো যেন ভালো করে খেতে পারে, চলতে পারে। এত তিলে তিলে গড়ে তোলা সন্তানকে যখন বড় করে যখন বাপ মা যখন এই চরিত্র দেখে, আল্লাহর কসম করে বলি, ওই বাপ মা যদি তোমাকে লানত দিয়ে দেয়, আল্লাহর কসম তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওই 72 বয়সী বৃদ্ধা নারী কি আফসোস করে আমাকে চিঠিটা দিলেন। আমি ওই চিঠি পড়ার পরে কয়েকটা দিন বারবার আমার ওই কথা মনে পড়েছে। আরে কত কষ্ট না মহিলার হচ্ছিল, যে রান্নাই করে সেই রান্নার ঘ্রাণ মার কানে মার নাকে এসে লাগে, মা নিজে নিজে রান্না বান্না করে। অথচ যেই মা 3 সন্তানকে এক হাঁড়িতে খাওয়ালেন, কিন্তু একটা মার জন্য 3 বাড়ির 3 হাঁড়িতেও খাবার জোটে না। আমি কি ভুল বলছি? কি হলো সমাজ, সামাজিক অবস্থা আজকে কোথায় চলে গেছে? অথচ কোরআনকে বলুন, কোরআন বলো তো আমি খরচ করব কোথায়? কোরআন বলে দিচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর খরচের খাত হলো তোমার আব্বা আম্মার জন্য তুমি খরচ করো। 1 নম্বর কি? আব্বা আম্মা। সন্তান আগে নয়, বউ আগে নয়। 1 নম্বর কি বলেন? মা বাবার জন্য খরচ করো। মা বাবার জন্য একটা অংশ তুমি রেখে দাও। বেতন পেয়েছো, বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে বাপকে বলবা, বাবা বেতনটা তুলছি, আমি দূরে আছি, আমি চাকরি করি, সন্তানগুলো নিয়ে থাকি, বাবা বেতন যখন পেয়েছি প্রথম খরচটা আল্লাহ তোমার জন্য করতে বলেছেন, এই যে তোমার খরচটা আমি পাঠায়া দিলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ তোমার রুজিতে আল্লাহ পাক বরকত দিয়ে বাড়ায় দিবে। বাপ মার জন্য যেটা দেব এটা জান্নাতের কারণ হবে। আল্লাহু আকবার বলে। আমার কথায় কেউ মন খারাপ করছেন কিনা জানি না, এই কথাগুলো বলার খুব প্রয়োজন, জানেন এই জাতিকে জানানো দরকার। আমার এই কথায় যেন ওই সমস্ত অবাধ্য সন্তানগুলো যেন বাপমার অনুগত হয়ে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। চাপা কান্না, অনেক মার চাপা কান্না, অনেক বাবার হতাশ চেহারা। হুজুর সন্তানকে এত বড় জ্ঞানী বানালাম, সন্তান আমারে থুইয়া যে এরকম করে প্রতারণা করবে, আমি যদি জানতাম ওরে মূর্খ করে থুয়ে দিতাম, তাও সে আমার খেদমত করত। এমন শিক্ষিত বদমাইশ আছে না নাই? আছে না নাই? শিক্ষার অভাব আজকে নাই, কিন্তু সুশিক্ষার চরম অভাব। শিক্ষা তো চলছে, শিক্ষা আছে না? আছে, কিন্তু সুশিক্ষার অভাব। আমার বন্ধুগণ, বাপ মা বড় দৌলত। যার ঘরে বাপ মা আছে তার ঘরে রহমত আছে। যদি কোনো কিছু দোয়া কবুল করে নিতে চান, আব্বা আম্মার কাছে গিয়ে বলবেন। যদি কোনো ভুল করে থাকেন, মার 2টা পা ধরে মাফ চেয়ে নিবেন। যদি কোনো ভুল হয়ে থাকে, বাবার পাটা ধরবেন। এখানে ছোট হয় নাকি কেউ বলেন তো? আস্তে কয়, ছোট হয় কেউ? ছোট হয় না। আপনার সন্তানের সামনে আপনি আচরণগুলো করবেন। আপনার সন্তানগুলো যখন দেখবে আমার বাবা তার বাবার পা ধরে মাফ চায়, তার মার পা ধরে মাফ চায়, ওই সন্তানগুলো আপনাকে ফলো করে সারা জীবন আপনার আনুগত্য স্বীকার করবে। জানেন, অনেক বুড়া বাপ সন্তানের ভয়ে টেনশনে থাকে, বুক কাঁপে, আমার সন্তান যেন কোন বেয়াদবি করে। বুড়া বাপ কান্দে। সন্তান বাড়িতে আসা মাত্রই সন্তানের আসার মোটিভ দেখে বাপ থরথর করে কাঁপে, মা থরথর করে কাঁপে। আছে না? আছে কিনা বলে? কেন? বুড়া বাপ বয়স হয়ে গেছে। ছোটবেলায় আমরা যখন কোনো সদাই দেখেছি, সদাই বলে না এলাকায়, কোনো সদাই দেখলে, আইসক্রিম দেখলে, কোনো কিছু দেখলে আমরা বলতাম, জাম্বু আমি এটা খাবো। এই যে জিদ ধরছি, জিদ ধরে ধরে শেষ পর্যন্ত কাবু কইরা নিছি, বাপ দিয়ে ছাড়ছে। ওই আচরণটাই ঠিক যখন বাপ বুড়া হয়ে যায় ওই রকমই করে।
আল্লাহ এইজন্য বলছেন ইনদাকাল কিবার আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ জানেন যে বান্দা এরকম ধরনের আচরণ করতে পারে। আল্লাহ বলছেন খবরদার, তোর বাপ তোর মা যখন বুড়ো অবস্থায় যখন তোর কাছে কোনো কিছু আবদার করবে, বিরক্ত করবে, তোকে জ্বালাবে, তোকে বারবার একটা কথা বারবার বলবে, শিশুর মতো করবে, খবরদার উহ শব্দ করবি না। আল্লাহু আকবার। ওয়ালা তানহারহুমা, ধমকাবি না। আল্লাহ জানেন যে এগুলো চিত্র আসতে পারে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে কথা বলবা সম্মান, কারীম মানে সম্মান, কাওলান কারীমা সম্মানজনক কথা। মন্ত্রীর সামনে যেমন অধীনস্থ সচিব যেমন কথা বলে, স্যারের সামনে ছাত্র যেমন করে সম্মান দিয়ে কথা বলে, সম্মানজনক কথা পৃথিবীতে সবচেয়ে এক নম্বর পাবে হলো মার বাবা। আল্লাহু আকবার বলেন। চিন্তা নিয়ে বাপ মার সঙ্গে কথা বলতে হয়। কি নিয়ে? চিন্তা নিয়ে, যেন আমার কোনো কথার মধ্যে যেন চুল পরিমাণ কোনো আঘাত আমার মা বাপ না পান। আপনি এমন আচরণ করবেন, আপনার সন্তান আপনাকে এমন আচরণ উপহার দেবে। বলি আলহামদুলিল্লাহ। এই কথাগুলো জাতিকে দেওয়া দরকার। জানেন ধানমন্ডি, বারিধারা, ডিওএইচএস, এই সমস্ত হাই সোসাইটি এলিয়েট শ্রেণী আমরা মনে করি তারা সুখী। না, সুখী না তারা। আমি ডিএটি প্রজেক্টে জুমার খুতবা দেই। অনেক বুড়ো মুরব্বী আছে, বয়স্ক, অবসরপ্রাপ্ত ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা এসে বলে, হুজুর সন্তানগুলোকে শিক্ষিত করলাম কিন্তু মানুষ বানাতে পারিনি। গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, সেই জায়গায় আমি একদিন ঢুকলাম, ঢুকে দেখি শিক্ষিত কিছু বুড়ো মানুষ, বুড়ি মানুষ এখানে বসা। বললাম ছেলেগুলো কি করে? কে বাবা, ছেলেগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, সচিব, এগুলো সব কিছু এটসেট্রা বলে ফেললো। বললাম আপনাকে এই যে থুয়ে গেছে কেন? বাবা খুব ব্যস্ত, ওরা আমাদের খেদমত করার সময় পায় না, মাসে মাসে টাকা দেয় আর এখানে থুয়ে গেছে, আর এই খেদমত করে। বুড়ো বয়সে বাপ মার টাকা দরকার না খেদমত দরকার? বলেন বলেন কি দরকার? খেদমত করা কি? আসতে কয়, খেদমত করা কি? বুড়ো বয়সে বাপ মাকে সন্তানের পক্ষ থেকে খেদমত করা ফরজ। বলেন কি বলেন? অথচ এই জাতীয় শিক্ষা সন্তানগুলো পায় নাই কেন? আমার দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এগুলো নাই। ইউরোপে পাঠায়, আমেরিকায় পাঠায়, ওই দেশে বুড়া মানুষের কোনো দাম নয়, সবগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কারণ ওই দেশে কার বাপ কোনটা তাও জানে না কেউ। এই কালচার ওই দেশে থাকতে পারে, আমার দেশে থাকতে দেওয়া যাবে না। আমার দেশের বাপ মাকে মানাবে সন্তানের কাছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যদি উল্টা করে ফেলি, বাপ মার সঙ্গে যদি খারাপ আচরণ করে ফেলি, রহমত পাবো না লানত পাবো? বলেন কার লানত পাবো? আল্লাহর লানত চলে আসবে আমার আপনার জীবনে। বোনের সঙ্গে সম্পর্ক রাখে না, বোন সম্পত্তি নিয়ে যাবে। বাপ মরে গেছে, সম্পত্তিগুলো বোন নিয়ে যাবে। এজন্য অভিনয় করে বোনের সঙ্গে কথা বলে না। এক যুগ চলে গেছে, ধান, এই 12 বছরের ধানগুলো বোনের সম্পত্তির উপরে ধানগুলো লাগায়া লাগায়া ধানগুলো গোলা ভরা করে, কিন্তু বোনকে দাওয়াত দেয় না, বোনকে সম্পত্তি বুঝে দেয় না। আবার কিছু চালাক ভাই আছে, বোনদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়া নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই সবগুলো নিয়ে একসঙ্গে খাওয়ায় দিয়া পাম্পট্টি দিয়া বাম পাশে বোনকে বসায় রেখে বলে, বোন রাত করো নাকি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় বাটপার? আছে না নাই? আছে না নাই? অংশ নিলে ধ্বংস হয়। এই যে পিছন থেকে বলতেছে, ঠিক আছে কি বোনকে দিবেন না? বোনকে দিবেন না? অংশ দিবেন না? দিয়ে দিবেন না? বোনকে অংশ দিয়ে নিবেন, বোনকে অংশ দিয়ে জান্নাত বুঝে নিবেন। বোনকে অংশ দিবেন না, জান্নাত না বুঝে কি বুঝে নিতে হবে? জাহান্নাম বুঝে নিতে হবে। আমার ওয়াজে যে কার কি হয়ে যাচ্ছে আল্লাহই জানে। কিছু হচ্ছে না তো? অন্তত আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে এখন ভাই কিছু বসে আছে ওই জায়গায়, দিতে হবে। জি ঠিক আছে,
পরে আমরা পরে কথা বলবো, প্রশ্নগুলো পরে। আরে অনেক হাজি আছে, দেয় না, তাই না? এই জায়গায় এসে কি প্যাঁচ লাগায় দেয়, বোনের সঙ্গে এত খারাপ আচরণ করে। আল্লাহ বলছে ফাসাস অতুকাত্তু আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, বোনের সম্পত্তি না দেওয়ার অজুহাতে তুই সম্পর্ক নষ্ট করবি, আমার লানত তোর উপরে পড়বে। তোর পেটের মধ্যে এমন এক টিউমার দেব, সিঙ্গাপুরে যায় 50 কোটি টাকা খরচ করে সব শেষ করে দেবো। যা, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্পত্তি তোর কাছে থাকবে না, সম্পত্তি আরেকজনের কাছে চলে যাবে। তোর পেটের মধ্যে কি তুলে দেব বলেন? কি টিউমার? কি ক্ষতি করে দিচ্ছে মনে হয় আপনাদের নাকি? এগুলো দরকার। কিন্তু আপনার বোনটা সম্পত্তি যদি পেয়ে যায়, আপনার ভাগ্নের কাছে চলে গেল, ভাগ্নির কাছে চলে গেল সম্পত্তি, এটাও তো আপনার সন্তান। আপনি এমন আচরণ করেন কেন? রূঢ় আচরণ করেন কেন? শুধু একা ভালো থাকা দরকার না, সবাইকে নিয়ে ভালো থাকা দরকার। একা থেকে কি সুখী হওয়া যায় নাকি? একা থেকে সুখী হওয়া যায় না। আমি আমাকে নিয়ে সুখী থাকতে পারবো না, আমার ভাইকে নিতে হবে, আমার প্রতিবেশীকে নিতে হবে, আমার সমাজকে নিতে হবে, আমার দেশকে নিতে হবে। সবাইকে নিয়ে যদি কেউ সুখী হতে চায়, সে হলো প্রকৃতির সুখী। আর যে একা সুখী হতে চায়, তার চাইতে অসুখী মানুষ পৃথিবীতে আর নাই। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো সীমা লঙ্ঘনকারী যারা, তাদের উপর আল্লাহর লানত। এই পৃথিবীতে যত জাতি আছে, এর মধ্যে সবচেয়ে হিংস্র জাতি হলো ইহুদি জাতি। ইহুদি জাতিটা সবচেয়ে বড় লানত প্রাপ্ত জাতি, যাদের বসবাস এখন ইসরায়েল। জানেন না আপনারা? ইসরায়েল যাদের বসবাস, 1 কোটি জনসংখ্যা তাদের এখন গোটা দুনিয়া জুড়ে। 180 কোটি মুসলমান, 800 কোটি মানুষ গোটা পৃথিবীর মধ্যে। মাত্র কয় কোটি বলেন? 1 কোটি। 800 কোটিতে মাত্র 1 কোটি ইহুদি হলে ওদের জ্বালায় গোটা পৃথিবী অতিষ্ঠ। বিস্ফোড়া, কি ফোড়া? গোটা দেহে একটা বিস্ফোড়া উঠলে কি আসে গায়ে বলেন তো? জ্বর পর্যন্ত আসে। ওরা হচ্ছে গোটা পৃথিবীর বিস্ফোড়া, গোটা পৃথিবীর মানুষকে জড়াক্রান্ত করে। এত ভয়ঙ্কর ইহুদি। আল্লাহ তাআলা বলছেন তাদের উপর আমার লানত। কেমন লানত দেখেন, 4000 বছর আগে ওদের জনসংখ্যা ছিল 40 লাখ, আজকে 1 কোটিও হয় নাই। চিন্তা করেন, 4000 বছর আগে কত? 40 লাখ, আজকে 1 কোটিও হয় নাই। মানে কুকুর তার বাচ্চা একসঙ্গে প্রসব করে 8-10টা কইরা, কিন্তু একটাও বাঁচে না। আর বছরে গাভী বাচ্চা দেয় কয়টা? একটা। কি সচরাচর কোনটা বেশি দেখা যায়? গরুই বেশি দেখা যায়। বরকত দরকার, ওদের সংখ্যা বেশি হয় কিন্তু একসঙ্গে সব সাফ হয়। নিকটবর্তী ইতিহাস 1945 যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার একদিনে 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে মেরে ফেলছে। জানেন না আপনারা? ইহুদিকে শেষ করে দেওয়া হয়েছে। তাহলে এখন দেখুন, ওরা গজব প্রাপ্ত, ওদের নির্দিষ্ট কোনো বাড়ি না। ওরা যেখানে আসে, ওরা কি বৈধ না অবৈধ ওদের বলেন তো? ওরা কি বাড়ির মালিক না ভাড়াটিয়া? ভাড়াটিয়া কি হয়ে গেছে এখন?